হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি মহান আল্লাহ তাআলা আমাদের খুব ভালোই আছি। আজ আমি তোমাদের রাইট ফর্ম সম্পর্কে পড়াবো। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, যাতে আপনারা এই চ্যানেলের প্রতিদিনের নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। Right form of verbs. Rules 1. সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত হয়। মানে সেন্টেন্স মানে পুরো বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে সেই সেন্টেন্সের ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। যেমন বায়োজেট রাইট এ লেটার, বাজিত রাইট এ লেটার, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো বাজিত রাইটস এ লেটার হয়েছে কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর এখানে সাবজেক্টটাও থার্ড পারসন। তো রুলস হিসেবে আমাদের এখানে অ্যাজ বাই এস বসেছে ভার্ব, কারণ রাইট হলো ভার্ব, তাই ভার্বের সাথে অ্যাজ বাই এস বসেছে। তো দ্য বেবি ক্রাই, বেটি কান্না করছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর এটা সাবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তার কারণে এখানে ভার্বটা হলো ক্রাই আর ক্রাইয়ের সাথে তাই অ্যাজ বাই এস যুক্ত হয়েছে, দ্য বেবি ক্রাইস। তারপর রুলস 2. সিম্পলি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। মানে নর্মাল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, দুইটা ভার্ব মানে পরপর না, একটু দুইটা ভার্ব থাকে, তখন দ্বিতীয় ভার্ব মানে 2 নম্বর ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর আইএনজি যুক্ত না করলে ওই দ্বিতীয় ভার্বটির আগে টু বসাতে হবে। যেমন এখানে হচ্ছে হি শো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে শো হলো ভার্ব, প্লে হলো ভার্ব। আমাদের বলছে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে যদি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তো আমরা দ্বিতীয় ভার্বটা হলো আমাদের প্লে, তো প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। আর যদি আইএনজি না যুক্ত করি তাহলে হবে হি শো দ্য বয় টু প্লে ইন দ্য ফিল্ড। তারপর হচ্ছে আই হার্ড হিম স্পিক, সেভাবে এখানে হয়েছে আই হার্ড হিম স্পিকিং। হি হেল্পস মি মেক দ্য হাউস, হি হেল্পস মি মেকিং দ্য হাউস। দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। মানে দুইটি ভার্ব থাকলে দুইটি ভার্বের 2 নম্বর ভার্বটা যদি উদ্দেশ্য করে কিছু বোঝায়, তখন সেটির ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটির আগে টু বসবে। যেমন লেখা আছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিড দ্য নিউজ পেপার, এটা হলো সিম্পলি সেন্টেন্স। তো সিম্পলি সেন্টেন্সের প্রথম ভার্ব হলো ওয়েন্ট, দ্বিতীয় ভার্ব হলো রিড। তখন তো বলছে দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হলে তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। তো আমরা রিডের আগে টু বসাবো। তো হয়েছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু, মানে রিডের আগে টু বসানো হয়েছে টু রিড নিউজ পেপার। সেভাবেই হি রিপেয়ার দ্য বোর্ড সেল ইট, এখানে হয়েছে হি রিপেয়ার দ্য বোর্ড টু সেল ইট। এখানে রিপেয়ার হলো প্রথম ভার্ব আর সেল হলো দ্বিতীয় ভার্ব। তো তার মধ্যে 4 নম্বর রুলস হলো নো সুনার হ্যাড স্পেস দেন, স্কেয়ারলি হ্যাড স্পেস হয়েন, হার্ডলি হ্যাড স্পেস হয়েন। প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দ্বিতীয় অংশ পাস্ট ইনফিনিট টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। তো আমাদের এখানে এই রুলস ইউজ করতে হবে নো সোনার হ্যাড স্পেস দেন, স্কেয়ারলি হ্যাড ড্যাশ ড্যাশ হয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হয়েন। এখানে এই ড্যাশ ড্যাশগুলোর মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকবে, তো এখানে সেই ওয়ার্ডগুলো তো জানে না, তাই এখানে ড্যাশ দিয়ে বোঝানো হয়েছে। তো হয়েন প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওই পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে, দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে আর ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন নো সোনার হ্যাড দ্য বেল রিং দেন দ্য টিচার্স এন্টার দ্য ক্লাসরুম। এখানে আমাদের রুলসে দেখো নো সোনার হ্যাড দ্য বেল, এখানে দেখো ড্যাশের মধ্যে লেখা আছে দ্য বেল রিং, দ্য বেল রিং দেন দ্য টিচার্স এন্টার দ্য ক্লাসরুম। তো আমাদের অ্যান্সার হচ্ছে নো সুনার হ্যাড দ্য বেল রিং। আমাদের বলা হয়েছে
past perfect ring এর past perfect হলো rang তো rang তো ভার্বের সাথে আমরা ভার্বের past participle form হলো rang then the teachers entered তো আমাদের বলা হয়েছে দ্বিতীয় অংশে past indefinite tense অনুযায়ী ভার্বের past form entered past form হলো entered the classroom তারপর হলো scarcely had he arrived at the bus stand when the bus left তো এখানে scarcely had he arrived past form arrive এর past form বলা হয়েছে আর দ্বিতীয় অংশে leave এর past form বলা হয়েছে তাহলে left হয়েছে তাহলে অ্যানসারটি হলো scarcely had he arrived at the bus stand when the bus left তবে আমাদের সি নম্বরে বলা হচ্ছে hardly had the snatcher take the chain when he ran away তো এখানে আমাদের টেক এর past participle form করতে বলা হয়েছিল তো আমরা প্রথম অংশে past participle করব এখানে টেকেন হয়েছে আর রান এর past form তাহলে হবে রেন তাহলে আমাদের উত্তরটি হলো hardly had the snatcher taken the chain when he ran away তা বলো 5 নম্বর বলছে সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সিন্স যদি সিন্স দ্বারা আমরা বুঝি ক্লোজ দুটি মানে সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে মানে যদি সিন্স দিয়ে দুটি ক্লোজ যুক্ত থাকে মানে দুটি ওয়ার্ড যুক্ত থাকে তখন সিন্সের আগে যে অংশটা থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় না হলে তো বাদ যদি হয় তাহলে পরের অংশ যে পরের অংশটা থাকবে মানে সিন্সের পরের অংশ সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তো যেমন রয়েছে it is many years since he gave up smoking it is many years since he gave up smoking the rules অনুযায়ী বসানো হয়েছে তার হলো 5 years have passed since he left the house এখানে আমাদের 5 years have passed since he বসে গেছে এখানে লিভ এর পাস্ট ফর্ম বসেছে লিভ এর পাস্ট ফর্ম মানে লিভকে পাস্ট ইনডিফিনিট নিয়ে যাওয়া হয়েছে এখানে বলা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তো লিভকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিজে লেফট করা হয়েছে আর দ্য হাউস বসিয়ে দেওয়া হয়েছে তারপর 6 নম্বর রুলসে বলা হয়েছে আবার সিন্স দ্বারা ক্লোজ যুক্ত থাকলে আবার একই রুল সিন্স দ্বারা যদি ক্লোজ যুক্ত থাকে সিন্সের আগের অংশ ক্লোজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে যেমন many years passed since I met him last তো অ্যান্সার দেওয়া আছে many years passed since I বসে গেছে মিটের জায়গায় হ্যাড মিট হয়েছে কারণ বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড মিট বসেছে তো হ্যাড মিট হিম লাস্ট it was many years since I visit there তো এখানে it was many years since এই বসে গেছে আর ভিজিটকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাওয়া হয়েছে হ্যাড ভিজিটেড দেয়ার তারপর আমাদের বলা হচ্ছে পেসিভ ভয়েসের সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় মানে যদি পেসিভ ভয়েস থাকে তাহলে এখানে সব সময় সর্বদা সবক্ষণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যেমন দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম পেসিভ ভয়েস তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান তাহলে উত্তরটি হচ্ছে দিস ওয়ার্ক হ্যাজ ডান বাই হিম তারপর হচ্ছে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম এখানে সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সলভড তো তাই দ্য প্রবলেমস হ্যাজ বিন সলভড বাই হিম দ্য স্কুল ওয়াজ ক্লোজড ফর সাইন ডাই দ্য স্কুল ওয়াজ ক্লোজড ফর সাইন ডাই ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্লোজড তারপর আমাদের 8 নম্বর রুলসে বলা হয়েছে বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যদি বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকে যদি অতীতের দুটি শব্দ বিফোর দ্বারা যুক্ত থাকে তখন বিফোরের আগের অংশে যা থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে যা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে দেখো এখানে এক্সাম্পল দেখাচ্ছে উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং তো এখানে তো হচ্ছে উই হ্যাড রিচড তো উই হ্যাড রিচ দেওয়া হয়েছে কেন এখানে পাস্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের এখানে প্রথম অংশ হলো উই রিচ আওয়ার স্কুল আর দ্বিতীয় অংশ হলো দ্য বেল র্যাং তো আমাদের বলছে প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে তো রিচের পাস্ট পারফেক্ট টেন্স হলো রিচ আর দ্বিতীয় অংশে বেল র্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে র্যাং মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে র্যাং
তো তাহলে উত্তর হয়েছে উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। তারপর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। এখানে প্রথম অংশ হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড আর দ্বিতীয় অংশ হলো দ্য ডক্টর কাম। তো এখানে অ্যান্সার আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডাইডের পাস্ট পারফেক্ট টেন্স হলো ডাইড আর পরের অংশ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বিফোর দ্য ডক্টর কেম। পাস্ট ইনডিফিনিট টেন্সে কামের পাস্ট ফর্ম হলো কেম। তারপর 9 নম্বর রুলসে বলা হয়েছে আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে আফটার দ্বারা যদি দুটি পাস্ট টেন্স যুক্ত থাকে, আফটার দিয়ে যেমন বিফোর দিয়ে পাস্ট টেন্স যুক্ত করা হয়েছে সেরকম এখানেও যদি আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকে তখন আফটারের আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের আর পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। তো এখানে যেমন দেওয়া আছে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ। এখানে প্রথম অংশ হলো দ্য অ্যারাইভড দ্য স্টেশন আর দ্বিতীয় অংশ হলো দ্য ট্রেন লিভ। তো এখানে দে অ্যারাইভ দ্য স্টেশন এখানে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথম অংশ মানে আগের অংশে প্রথম অংশ। দে অ্যারাইভ দ্য স্টেশন বসে এসে আর এখানে আফটার পর দ্য ট্রেন লিভের পাস্ট পারফেক্ট টেন্স হলো হ্যাড লেফট। তো তাই বসেছে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। তারপর হচ্ছে দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো দ্য পেশেন্ট ডাইড বসেছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম বসেছে পাস্ট পারফেক্ট টেন্সে ছিল তো পাস্ট পারফেক্ট টেন্স বসিয়ে দেওয়া হয়েছে। তারপর হ্যাভ হ্যাজ হ্যাড গট গেট কজ মেক ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন মেন ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। মানে যদি এই ওয়ার্ডগুলো বসে তখন যদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন মেইন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম। তারপর একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। মানে যদি একই দৈর্ঘ্য বোঝায় পরিমাণ বোঝায় স্থান বোঝায় যদি সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ মনে কর দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তো যেমন 50 মাইলস ইজ এ লং ওয়ে তো এখানে 50 মাইলস হলো প্লুরাল কিন্তু সিঙ্গুলার হবে তাহলে হবে দ্য 50 মাইলস ইজ এ লং ওয়ে। তো তারপর রুলস 12 এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মানে আমাদের অক্সিলারি ভার্বগুলো অক্সিলারি ভার্বের মধ্যে টু বি ভার্বে রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার, টু হ্যাভ ভার্বে রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড। তো এরকম আমাদের মডেল অক্সিলারিতে রয়েছে ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট অ্যাকচুয়ালটা। সেরকম আমাদের বলা হয়েছে যদি টু বি ভার্বে মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে মানে এগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে যখন মেইন ভার্ব করবো তখন মেইন ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দ্য বুক ওয়াজ স্টোলেন, এটা এক্সাম্পল হিসেবে রয়েছে দ্য বুক ওয়াজ স্টোলেন। দেখো ওয়াজ হলো টু বি ভার্ব, তো ওয়াজ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রয়েছে তো মেইন ভার্ব করতে হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে দ্য বুক ওয়াজ স্টোলেন। তারপর 13 মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান কুড মে মাইট শুড উড ও টু ইউজ টু মাস্ট ইত্যাদি থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যদি আমাদের মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট মাস্ট ও টু ইউজ টু মাস্ট এগুলো বসে মানে এগুলো থাকে এগুলো ব্যবহৃত হয় তখন এগুলোর মূল ভার্বের ক্ষেত্রে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে নিয়ে যাবো গা, মানে যে ফর্মেই থাকুক আমরা সেটাকেই প্রেজেন্ট ফর্মে নিয়ে যাবো গা। তো যেমন হিসেবে রয়েছে হি ক্যান ডু ইট ইজিলি। তো এখানে ক্যান হয়েছে মডেল অক্সিলারি তো দেওয়া হয়েছে হি ক্যান ডু ইট ইজিলি একদম বসিয়ে দেওয়া হয়েছে কারণ এটা প্রেজেন্ট ফর্মেই ছিল, প্রেজেন্ট ফর্মেই বসানো হয়েছে ডুটা। তারপর এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, তো এখানেও প্রেজেন্ট ফর্ম ছিল তাই এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস বসে গেছে। ইট মে রেইন টুডে, তো এখানেও ছিল প্রেজেন্ট ফর্ম, তো বেশিরভাগ প্রেজেন্ট ফর্ম থাকে তাই এখানে লাগানো হচ্ছে না, তো ইট মে রেইন টুডে।
উত্তরটি হবে ইট মে রেন টুডে। তো তারপর রুলস 14, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা প্রেস যেমন টুমোরো, দ্য ডে আফটার, টুমোরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যদি সেন্টেন্সটা ভবিষ্যৎকে নির্দেশ করে, ভবিষ্যতে বোঝায়, যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার ভবিষ্যতে, নেক্সট পরবর্তী ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। মানে ভার্বটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবো সেন্টেন্সটাকে, আর ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম করব। মানে বেশিরভাগ প্রেজেন্ট ফর্মই থাকবে। তো আমরা প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্মে আনবো, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেও প্রেজেন্ট ফর্মে আনবো। তো যেমনই দেওয়া আছে আই গো টু ঢাকা টুমোরো, তো এখানে বলা হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবো। তো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে রয়েছে আই গো এর আগে দেওয়া হচ্ছে আই শেল গো টু ঢাকা টুমোরো, আমরা চাইলে আই উইল গো টু ঢাকা টুমোরো দিতে পারি। তো তারপর রয়েছে হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, তো এখানে দেখো হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স বসানো হয়েছে আর ভার্ব প্রেজেন্ট ফর্মেই ছিল, তো প্রেজেন্ট ফর্মেই রেখে দেওয়া হয়েছে। তো আমাদের টেন্সের ক্ষেত্রে রুলস হলো যে যদি কোনো কিছু অবশ্যই করা বোঝায় বা উচিত মান্য করা বোঝায় তখন আমরা শেল ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারবো। কিন্তু যদি অবশ্যই কাজটি করা মান্য করা এটা বুঝে এটার ক্ষেত্রে শেল ব্যবহার করব, কিন্তু যদি আমরা মান্য করা অথবা অবশ্যই করা কাজটির ক্ষেত্রে শেল নাও ব্যবহার করি, উইল ব্যবহার করি, এতে আমাদের কোনো কিছু হবে না। মানে উইল আমরা সর্বদা ব্যবহার করতে পারবো, শেলের ক্ষেত্রে উইল ব্যবহার করলে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু উইলের ক্ষেত্রে শেল ব্যবহার করা যাবে না, শেলের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে। তো রুলস 15, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে, মানে সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি আমাদের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, মানে একজনকে বোঝায়, তখন ভার্বটি সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যে সাবজেক্টে থাকবে সেটা প্লুরাল হয়ে যাবে। মানে সাবজেক্ট সিঙ্গুলার থাকবে সেটা প্লুরাল হয়ে যাবে, আর ভার্ব সিঙ্গুলার থাকবে ওইটাও প্লুরাল হয়ে যাবে। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তা মানে ওইটাও প্লুরাল হয়ে যাবে, আর ভার্ব সিঙ্গুলার থাকলে ওইটাও প্লুরাল হয়ে যাবে। যেমন দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস টু বি সোর, তাহলে দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ সোর, টু ভার্বের ক্ষেত্রে ইজ বসানো হয়েছে, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস ইজ সোর। তারপর দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন টু বি বিউটিফুল, তাহলে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন টু বির ক্ষেত্রে আর বসানো হয়েছে, মানে টু ভার্ব হলে অ্যামিজা বাজে, তো এখানে মধ্যে আর বসানো হয়েছে আর বিউটিফুল। দিস পেপার্স টু বি প্রিন্টেড, তো টু বির ক্ষেত্রে আর ব্যবহার করা হয়েছে, দিস পেপার্স আর প্রিন্টেড। তো তারপর রুল 16, মূল ভার্বের আগে টু বি বা হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মানে আমাদের মূল ভার্বটা যদি টু বি ভার্ব এজ ওয়াজ ওয়ার অথবা হ্যাভিং থাকলে আমাদের যে ভার্বটা থাকবে সেটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাবো গা। আমাদের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাবো গা, পাস্ট ফর্ম থাকলেও পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাবো গা, আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে ওটা আমরা রেখে দিব। তো যেমন রয়েছে কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশ, তো অ্যান্সার দেওয়া হচ্ছে কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি, একটু বলা হচ্ছে এস্টাবলিশ, আমাদের বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার জন্য, তো এস্টাবলিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো এস্টাবলিশড, তো এস্টাবলিশ বসেছে। আই ডু নট মাইন্ড হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাভিং না, ঠিক হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, কিন্তু এখানে যুক্ত করা হয়েছে আই ডু নট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তো তারপর হি ওয়েন্ট হোম হ্যাভ হিজ স্যালারি, হি ওয়েন্ট হোম হ্যাভিং হিজ স্যালারি যুক্ত করা হয়েছে। তারপর 17, সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্রেকেটের মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। মানে সাধারণত কিন্তু আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদি ওয়ার্ডগুলোর পরে সাবজেক্ট ব্রেকেটে, মানে আমাদের যে ব্রেকেট দেওয়া থাকে এই ব্রেকেটগুলোর মূল ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট ফর্ম হবে। তো যেমন রয়েছে ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ফিনিশের পাস্ট ফর্ম করবো, কেন বলা হয়েছে ব্রেকেটের পাস্ট ফর্ম করতে।
তো আমরা ভার্বের পাস্ট ফর্ম করব ফিনিশড হয়েছে ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর রয়েছে আই উইশ আই সিং। তো এটা এখানে আই উইশ আমাদের রুলসে বলা হয়েছে উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্রেকেটের মূল বার থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তো এখানে আই উইশ রয়েছে আই সিং, ভার্বটা হলো সিং, তো সিংয়ের পাস্ট ফর্ম হবে স্যাং। তাহলে আমাদের রয়েছে আই উইশ আই স্যাং। তারপর আমাদের আবার 17 নম্বর রুলসে আরেকটা রুল দেওয়া হয়েছে আবার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। এরপর যদি ব্রেকেটের মূল ভাব থাকে তবে ওই মূল ভাবে আগে টু বসে এবং ওই অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে, মানে যেটা সেটাই বলবে। তো যেমন হচ্ছে ইট ইজ টাইম প্লে, ব্রেকেটে রয়েছে প্লে, তো ইট ইজ টাইম প্লের আগে টু বসেছে আর প্লে বসেই গেছে, মানে প্লে অপরিবর্তিত। তারপর ইট ইজ হাই টাইম স্ট্যান্ড বাই দ্য ফ্লাড এফেক্টস পিপল। তোমাদের রুলস অনুযায়ী ইট ইজ হাই টাইম স্ট্যান্ডটা স্ট্যান্ডেড হয়ে গেছে অপরিবর্তিত, ভার্বটা অপরিবর্তিত। আমাদের লেখা হচ্ছে ইট ইজ হাই টাইম স্ট্যান্ড, তো আমাদের স্ট্যান্ডের আগে টু বসেছে তাহলে হবে টু স্ট্যান্ড বাই দ্য ফ্লাড এফেক্টেড পিপল। তো তারপর রয়েছে অ্যাজ ইফ, অ্যাজ থ্রো, উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে টু বি ভার্ব এর পরিবর্তে অয়ার বসে, মানে বি ভার্ব মানে এম ইজ আর, এই ভার্বগুলোর পরিবর্তে অয়ার বসবে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি বি এ লিডার, হি বিহেভস অ্যাজ ইফ হি, একটু পর্যন্ত বসেছে আমাদের বি এর ক্ষেত্রে অয়ার বসেছে, আমাদের এটাই বলা হয়েছিল অয়ার বসবে অ্যাজ ইফ, অথবা মানে আমাদের যদি অ্যাজ ইফ অ্যাজ থ্রো উইশ এগুলো থাকে তখন বি ভার্বের পরিবর্তে অয়ার বসবে। তো এখানে অ্যাজ ইফ রয়েছে তো তাই বি ভার্বের পরিবর্তে অয়ার বসেছে, তো অয়ার লিডার। তারপর আই উইশ আই বি এ মিলিয়নিয়ার, তো আই উইশ আই আর এ মিলিয়নিয়ার। তারপর অ্যাজ ইফ অ্যাজ থ্রো দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম ক্লোজটি পাস্ট টেন্স হলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে অ্যাজ ইফ অ্যাজ থ্রো দিয়ে দুটি ক্লোজ যুক্ত থাকবে, তো দুটি ক্লোজের মধ্যে প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হবে, তো প্রথম ক্লোজটি পাস্ট টেন্স হলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো দেখো যেমন রয়েছে হি বিহেভস অ্যাজ ইফ হি বাই দ্য কার, মানে সে এমনভাবে বিহেভ করছে যেন সে কারটা কিনে নিয়েছে। তো হি বিহেভস অ্যাজ ইফ হি পর্যন্ত বসে গেছে, তো বাইয়ের পাস্ট ফর্ম বসেছে, যেহেতু আমাদের বলা হয়েছে বাইয়ের পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট ফর্ম, তো বাইয়ের পাস্ট ফর্ম হলো বোথ, তাই বসেছে হি বিহেভস অ্যাজ ইফ হি বোথ দ্য কার। তারপর হি স্পোক হোয়াইল যুক্ত সেন্টেন্সে হুইলের পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, আবার হুইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হুইল টেক ডিনার হি রিসিভ দ্য ফোন, আর অ্যান্সার রয়েছে হুইল টেকিং ডিনার, টেকের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, আর টেকিং ডিনার হি রিসিভ দ্য ফোন। তারপর হুইল আই প্লের সাথে আইএনজি, হুইল আই ওয়াজ যুক্ত করা হয়েছে, ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড আই সো হিম কামিং। তো আমাদের অ্যান্সার বলা হয়েছে হুইল আই ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড আই সো হিম কামিং। তো বন্ধুরা আমাদের ভিডিও আজ এ পর্যন্ত। যদি তোমরা আমার ভিডিওটি পছন্দ করো তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি আশা করি তোমরা আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি তোমরা আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি চেষ্টা করবো এই বিষয়ে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধু আমাদের ভিডিও আজ এই পর্যন্ত, এই পদে আমি আমাদের ভিডিও শেষ করছি। তো তোমাদের সবাইকে সালাম জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।